সাধারণ মানুষ লাগবে দুইজন লোক নজর এটা সাক্ষাৎকার যদি এদিকে যেটা এটা সুস্থ থাকেন এরকম একটা আসে ভিডিও করে রান্না করবেন আমার গাঁদা পাঁচটা কার্বনিক চাইবে ওরে মাওলা কেনা মারছে আরে আমরা জানেন না আরে পাশে যান দূরে ভাত খাই আইছে তারপর মা হাজার কাল দেখে গেছে দোয়ানের এই নে বাড়ি যাই না পিছনে লাচে তুই দিছি কই বাড়ি এই বেকলাসে ঘুম দিয়ে উঠছি কন্টিক ডাল তুলছি ওই শরীরটা ভালো না আজকে হাজার লোক লগেই হুমু গুরু গেড়া লই ভাত খাইছি হুইছি একলাসে ঘুম দিয়ে উঠে দিয়ে আয় না এরপর আবার কইয়া কি এখন আইলে না তাইবে না আবার ঘুম পর ছুটি দিয়ে ফজরে আয়োজন দেয় আজকে কই কোন গেছে দেরি স্টেশনে দোহানে রয়েছি গরু বসু নামাইছি নামাই ঘরে আইছি আউলের জানি কেটা কল দিয়ে কয় কয়রাম কাট করে জানি কেটা মারছে এনমু কাল আমার কাল লাগে মারামারি এত বেঞ্জালে যাইয়া সেই দৌড়িয়ে ফেরাইয়া উনি আইয়া যে মারছে আর বিচার চাই আমার গানা দুইটা ঘুরো গাড়া হইলো মাগো ঘুরো গাড়ার ধারে থাকতে পারে না এমন বানাইবেন ফাঁসি চাই। আমার এলাকায় যে ঘটনাটা ঘটেছে মেরাজ মুন্সি আপনারা জানেন যে লোকটা নিহত হয়েছে তার বাবা হলো নবী হোসেন। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা চাই না এভাবে এলাকায় অপমৃত্যু হোক, মব জাস্টিস যেটাকে বলি আমরা, অর্থাৎ এরকমের এই ধরনের অন্যায়ভাবে হত্যা করা কাউকে, এরকমের সমাজের পরিবেশ নষ্ট হওয়া, আজকে এই যে অবনতি দেখতে পাচ্ছি আমরা, এই জন্য আমি সবচেয়ে বড় আবেদন জানাবো এলাকার লোকদেরকে এগিয়ে আসার জন্য। সব জায়গায় যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আবেদন থাকবে প্রশাসনের কাছে এবং সর্বস্তর মানুষের কাছে যে কোনো উপায় হোক এই ধরনের জাস্টিস, এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে মানে অন্যায় কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ হওয়া চাই। যদি কেউ অপরাধীও হয় সেটা আইন হাতে তোলা নেওয়ার কারোর সুযোগ নেই, সেটা আইনের আশ্রয় নিতে পারি আমরা। আর সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।